হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। তো আজকে আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো অনেক দিন হলো ভিডিও দেওয়া হয় না, ভাবলাম যে আবার ভিডিও দেরি হয়ে যাচ্ছে, ঈদের সময় চলে এসেছে, শপিংয়েরও ব্যাপার-স্যাপার আছে। আজকে যেহেতু আমি ইফতারি দিব সবাইকে, আর একটু বাহিরেও গিয়েছিলাম দেখেছেন। তো এরপরে আমি বাসায় এসে কিন্তু সব কিছু প্রিপারেশন নিয়েছি হঠাৎ করেই। তো হঠাৎ করে মনে হলো যে সবাইকে একটু ইফতার দেওয়া উচিত। তো ঘরে ঘরে আমি গুনে তো 20টা ঘরে আমি ইফতারি দিব। নর্মাল কিছু দিয়ে ইফতার করে নিচ্ছি, মানে এগুলো হাতে মাখা বা অথেন্টিক বলতে পারেন, নিজের ঘরে থাকা জিনিসপত্র দিয়ে কিন্তু তৈরি করা। তো ইফতারিতে কিন্তু আমরা বুট, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ এগুলো খেয়ে থাকি। তো সেই কারণে ভাবলাম যে এগুলো দিয়েই সবাইকে ইফতারি দেওয়া যাক। তো এটাই ভাবা, আর এটাই করে ফেলা। তো ওদিকে আমি পরোটাটা ভেজে নিচ্ছি, আর এই যে আমি এখানে বেসনটা তৈরি করে নিচ্ছি, বেসনটাকে মেখে নেব। তো বেসনটা মধ্যে হলুদ, মরিচের গুঁড়া, লবণ আর একটু কালার দিব, ফুড কালারটা দিব, দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মেখে নেব। এটা কিন্তু 10 থেকে 15 মিনিট ওয়েট করলে এটার থিকনেসটা খুবই সুন্দর আসে। আর এটা দিয়ে আলুর চপ, তারপর বেগুনি বানাতে খুবই সুন্দরভাবে ফুলে যায়। আর একটু কিন্তু বেকিং সোডাও ইউজ করেছি। আর এদিকে পেঁয়াজুটা ভাজতেছি, মানে এত সুন্দর হচ্ছিল আর ফ্লেভারটা এত আসছিল। আর আমি কিন্তু সবসময় পেঁয়াজুর মধ্যে পেঁয়াজটা একটু বেশি দেওয়ার ট্রাই করি, তাহলে কিন্তু খেতেও মজা লাগে আর মুচমুচে থাকে অনেকক্ষণ পর্যন্ত। আর আজকে যেহেতু আমি ইফতার দেবো, সেই কারণে কিন্তু আমি একদমই লেট করিনি। তো সকাল থেকে আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছিলাম। এরপর বাচ্চাদেরকেও আমি ঠিকঠাক করে রেখেছি, মানে মেয়েকে একটু করে খাওয়াচ্ছিলাম। তারপর আবার সব ঘরের ক্লিনও কাজ ছিল। যেহেতু 2-3 দিন পরে ঈদ হবে, তো সেই কারণে কিন্তু ঘরের কাজগুলো একটার পর একটা করতেই হচ্ছে, ক্লিনিংয়ের কাজ। একদিন ওয়াশটা মানে ওয়াশরুমগুলো ক্লিন করাচ্ছি, ঘরটা ওয়াশ করাচ্ছি, মানে একদমই মেজে ঘষে সব কিছু ক্লিন করাচ্ছি। তো অনেক সময় লাগছিল, তারপর ভাবলাম যে যেহেতু রোজা চলে যাবে, সেই কারণে আমার এই আয়োজন করা। তো ছোটোখাটো এই আয়োজনটা করলাম, আর ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করবো না, এটা কি হয়। তো আমি শেয়ার করতে করতে একটা কথা বলি, মানে শপিং এমন একটা টাইম, ইফতারের পরে যদি যাই তাহলে আর ভিডিও করতে ইচ্ছা করে না, আর ইফতারের আগে যদি যাই একদমই মাথা ঘোরায়, মানে ওইভাবে কেমন যেন দিনটা শেষ হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে আজকে এই ভিডিওটা দিয়ে দিই, যেহেতু 27 রোজার সময় সবাইকে দিয়েছি। আর এভাবে আমি ইফতার আয়োজনটা করেছি, একটু ভিডিও করা ছিল তাই শেয়ার করছি। প্লিজ সবাই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ঘরের যে কাজগুলো আমার বেশি দরকার ছিল, পর্দাগুলো ধোয়া, তারপরে মশারি ধোয়া, বেডশিটগুলো ধোয়া, তারপর জানালা, তারপর বেলকনির যে গ্রিলগুলো আছে সেগুলো মোছা, মানে এত বড় বড় কাজ করা হয়েছে। মানে কয়েকদিন ধরে আমি একদমই সময় পাচ্ছি না ভিডিও দিব করছিলাম। আর ফ্যানগুলো মোছা হলো, তারপর ঘরের ঝুল ছাড়া হলো, ফার্নিচার সব কিছুই একটা একটা করে ভালোভাবে ক্লিন করা হয়েছে। আর ঘরের এদিক থেকে ওদিকে, ওদিক থেকে এদিকে আনা হয়েছে, মানে সব কিছু ওলট পালট করার পর, মানে ক্লিন করার পরে কিন্তু সব কিছুই আবারও সুন্দর লাগা শুরু হয়েছে। যেহেতু ঈদ সামনে, ঈদ একটা ভাইবও চলে এসেছে। তো যাই হোক, আজকে কিন্তু অনেক কথা বলে ফেলছি আপনাদের সাথে। তো যাই হোক, সবার কেমন রোজাগুলো যাচ্ছে, আর কার কার শপিং হয়েছে, শপিং ব্লগ যদি চান অবশ্যই কমেন্ট করতে পারেন আমাকে। তো আমি অবশ্যই শেয়ার করব শপিং ব্লগটা। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি বেগুনি তৈরি করছি। এই বেগুনিটা কিন্তু এত সুন্দর হচ্ছে, মানে মনে হচ্ছে যে আমি দোকানে থেকে নিয়ে এসেছি বেগুনিগুলো। আর আলুর চপগুলো ফ্লেভারটা এত সুন্দর আসছিল, ফুল ছিল এত সুন্দর করে, মানে মনেই হচ্ছিল না যে আমিই তৈরি করেছি। আর ডিম চপের জন্য কিন্তু সব কিছু রেডি করেছি। আর বাচ্চারা যেহেতু এইসব পছন্দ করে না, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, তো ওদের জন্য কিন্তু আমি অন্যান্য খাবার আইটেম আমি অবশ্যই রাখি, যাতে করে ওরা খেতে পারে। যেহেতু ওরা রোজা রাখে, তো সেই কারণে ওই চিন্তা করেই কিন্তু আমার কাজগুলো করতে হয়। আমাদের কথাও চিন্তা করি, ওদের কথাও চিন্তা করি, কিন্তু বেশি চিন্তা করি বাচ্চাদের কথাই। তো বাচ্চারা না খেলে কিন্তু একদমই ভালো লাগে না। আর মা বলে কথা, মার কিন্তু একদমই মানে কষ্ট থেকেই যায়। মা এটাই বলে, মা মানে বাচ্চারা না খেলে মায়ের কোনো কিছুতেই খেয়ে শান্তি পাবে না,
এটাই মনে হয় বাস্তব। এখন আসলে বুঝতে পারি। এই যে দেখতে পাচ্ছেন সসেজ তৈরি করেছি, প্রতিটা ঘরে কিন্তু আমি আবার সসেজও দিব, নাগেটসও দিব, সেটাও তৈরি করেছি। যেহেতু সবার ঘরেই বাচ্চা আছে, বেবি আছে, তো তারা এটা খেতে পারবে আর এটা পছন্দ করবে। আমি চেয়েছি যে আমার বাচ্চাগুলো যেরকম করে পছন্দ করে খায়, সবার ঘরের বাচ্চারা কিন্তু একই, আর সবাই কিন্তু একই রকম যত্ন করে খাওয়ায়। আর এই যে নাগেটস, তারপরে ডিম চপ, তারপর হচ্ছে সসেজ করেছি, এটা দেওয়ার কারণটাই হচ্ছে এটা। তো যাই হোক, সব কিছু রেডি করে নিয়েছি, এবার হচ্ছে দেওয়ার পালা। আমি এগুলো যেহেতু 3টা সাড়ে 3টার মধ্যে গুছিয়ে ফেলেছিলাম অলরেডি, তো এখানে আমার মানে সব কিছু একটু হালকা ঠান্ডা হয়েছে, মানে গরম গরমই ছিল, কিন্তু আমি কিন্তু একদমই ফ্যান দেইনি। এগুলোকে আমি হচ্ছে এখন পরিবেশন করে নেব সবাইকে দেওয়ার জন্য, যাতে করে আমি হচ্ছে 4:30 5টার আগে আমি দিয়ে ফেলতে পারি। এই যে আমি হচ্ছে খুব সুন্দর করে প্লেটারগুলো সাজিয়ে নিচ্ছিলাম আর দেখছিলাম কেমন হয়। তো খুব সুন্দর করে কিন্তু আমি সাজিয়ে নিচ্ছি, আর এগুলো কিন্তু সাজাতে আমার কাছে বেশ ভালো লাগে। আগে যখন ছোট ছিলাম তখন আমার আম্মু এরকম প্রতিবেশীদেরকে দিত, তো তখন কিন্তু আমি প্লেটগুলো সাজাতাম। ঠিক সেই তখনকার কথাই মনে পড়ছে যে আমার আম্মু যখন দিত তখন তো এভাবে প্লেট সাজিয়ে সাজিয়ে নিতাম, তারপরে দিয়ে আসতাম। এটার মজাই কিন্তু অন্যরকম, সবাইকে খাওয়াতে পারলে বা দিতে পারলে এটার মতন আনন্দ আর কিছুই হতে পারে না। আর কিছু ফ্রুটসও কেটে নিয়েছি, শসা, তারপর টমেটো কেটে নিয়েছি, মানে বললাম না অল্পর মধ্যে, সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস। তো এই আর কি ইফতার যেটা হয় সেটাই কিন্তু দিতে চেয়েছি, মানে টুকটাক হাবিজাবি একটু মিক্স করেছি এটার সঙ্গে। তো এই তো, আর মুড়িটা কিন্তু আমি অ্যাভয়েড করেছি, মুড়ি তো সবার ঘরেই থাকে, কেউ কেউ মুড়ি খায়, কেউ কেউ খায় না, এই জন্য আমি আর ওইভাবে দেইনি। এই তো আমার কিন্তু দেওয়া হয়ে যাচ্ছে, আমি দুটো দুটো করে প্লেটে নিচ্ছি, আর হচ্ছে আমার যে ম্যানেজার কাজ করে সে তাকে দিয়ে হচ্ছে দিয়ে দিচ্ছি, আর সে হচ্ছে এক ফ্লোর করে দিয়ে আসতেছে, আর আমি একদিক থেকে রেডি করে নিয়েছি। আর এদিকে হচ্ছে যে বিরিয়ানি, ওদের জন্য আবার বিরিয়ানি আনা হয়েছে। ওরা যেহেতু এগুলো খাবে না, এগুলো একদমই পছন্দ করে না খাবার খেতে, মুড়ি তো একদমই খায় না, আলুর চপ পেঁয়াজও একদমই পছন্দ না। তারপরেও তো কয়েকটা বেঁচে গিয়েছে, একদমই পরিপূর্ণভাবে হয়েছিল আমাদের জন্য 6-7টা থেকে, তারপর বাকিগুলো সবগুলোই দিয়ে দিয়েছি সবাইকে। আর এই যে বিরিয়ানির মধ্যে কিন্তু আমি সাজিয়ে নিচ্ছি এই বড়াগুলো দিয়ে, চপ দিয়ে, তারপর হচ্ছে শসা টমেটো দিয়ে, এভাবে সাজিয়ে রাখলে আমার কাছে বেশ ভালোই লাগে। আর বাচ্চারা যখন দেখে খাবার সাজানো, ওই সময় মনে হয় বাচ্চাদেরও একটু খাওয়ার জন্য আগ্রহ হয়, তো ওরাও হচ্ছে খাবারের সামনে চলে আসে তাড়াতাড়ি। এখানে কিন্তু অনেক সুন্দর করে আমি সবকিছু সাজিয়ে গুছিয়ে রেখেছি, আর বাচ্চারা যখন আসবে তখন দেখবে সবকিছু রেডি করা, তখন আর কোনো কিছু আর চাওয়ার থাকবে না। তো আমি আগে থেকেই সবকিছু রেডি করে রাখি এভাবেই। তো আমাদের জন্য কিছু চিড়া ভিজিয়েছি, আর বাচ্চাদের জন্য এগুলোই খাবার আজকে তৈরি করলাম। দেখা গিয়েছে যে বিরিয়ানি একটু খাবে আর হালকা পাতলা যে তেলের খাবারটা একটু খাচ্ছে। তো আর বাকি সবই কিন্তু থেকে যাবে, আর রাতে কিন্তু যে তারাবি পড়ে আসে তারপরে কিন্তু খাওয়া হয়। তো আর এখন যেহেতু লাস্টের দিকে, আর এটা হচ্ছে একদমই রোজার লাস্টের সময়, একদমই শরীর কিন্তু সবারই খারাপ হয়ে যাচ্ছিল। কারণ হচ্ছে সবারই শরীর খারাপ, মেয়েটার শরীর খারাপ, ওর হচ্ছে বমি, তারপর আবার পাতলা পায়খানা, মানে সব কিছু দিক দিয়ে আমি আর একদমই সময় পাচ্ছিলাম না সব কিছু মিলিয়ে। তারপর আবার বুয়া চলে যাবে দেশে, আর সেই জন্য কিন্তু আমার অনেক অনেক কাজ ছিল, সেই কাজগুলো করতে হলো। আসলে এই কাজের খালারা যা কাজ করে তার থেকে দ্বিগুণ কাজ কিন্তু আমাদের মেয়েদের করতে হয়। সংসার কিন্তু এমনিতেই হয় না, আর এত কিছু সব কিছুই কিন্তু গুছিয়ে রাখতে হয়, সব কিছুই কিন্তু একটু একটু করে বড় হয়ে যায়, তারপরে কিন্তু সংসার গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। কারণ হচ্ছে আমার বাসার পাশে কিন্তু একটা বালুর মাঠ আছে, তো সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে বালু আসে, আমার বাসাতেও একই অবস্থা। তো প্রতিদিনই আমার কিভাবে যেন ফার্নিচারে ময়লা হয়ে যায়, প্রতিদিনই একবার না হয় আমার ফার্নিচার মুছতেই হবে, না হলে মনে হয় যে সব কিছু নোংরা হয়ে যাচ্ছে। আর যদি কয়েকদিন জানলাগুলো না মোছা হয় না, তাহলে মনে হয় যে কত দিন যাবত আমরা মুছি না, ক্লিন করি না। তো সব কিছু মিলিয়ে আসলে সব সময় তো হয়ে ওঠে না। তো ঘরের জিনিসগুলো ট্রাই করি একটু সব সময় পরিষ্কার করে রাখার। আর আজকে অনেকগুলো মুরগি আনিয়েছি, যে বাচ্চারা যেহেতু পছন্দ করে চিকেন ফ্রাই খেতে, তো সেই কারণে মুরগিটাকে ধুয়ে পরিষ্কার করে তারপর মশলা দিয়ে মেখে ফ্রিজে রাখলাম। আর এই তো মুরগির কিন্তু একটা রেসিপিও তৈরি করে ফেলেছি, এটা হচ্ছে মুরগির তান্দুরি যে বলে সেটা।
আর আজকে হঠাৎ করে বাচ্চারা খাবে হচ্ছে পিৎজা। পিৎজা খাওয়ার জন্য বায়না করছিল, তো ভাবলাম যে পিৎজা তৈরি করে দেই। তো হাতে আমি পিৎজা বানিয়ে দেই, সবসময় ট্রাই করি। আর মাঝে মধ্যে কিন্তু পিৎজা কিনে আনা হয়। আর আমি যেটুকু পারি ওইটুকুই আমি ট্রাই করি নিয়ে আসা, বানিয়ে দেওয়ার। আর আমার হাতের সসটা কিন্তু সবাই পছন্দ করে, মেয়োনিজটা দিয়েই হচ্ছে পিৎজাটা খেয়ে নেবে। আর আমার বাসার যে আমি ভাবিদেরকে খাবার দিয়েছিলাম তারাই কিন্তু আবার আমাদেরকে মিষ্টি অনেক কিছু দিয়েছে। আর এই যে এখানে একটা জামা দেখতে পাচ্ছেন, এই জামাটা হচ্ছে আমার ভাসুর দিয়েছে আমার মেয়েটাকে, খুবই সুন্দর হয়েছে, অনেক অনেক ধন্যবাদ। তো এটা নিয়ে এসেছিল আমার ভাস্তি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ঈদের শপিং কেমন হলো যদি দেখতে চান আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। জামাটা খুবই ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।